হাই, গুড মর্নিং। এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, কারণ এখন বাজে রাত্রি 3টে। আমি তোমাদের সাথে ঘড়িটা শেয়ার করছি। এই ঘড়িতে একটু ফাস্ট, তাই 3:15 দেখাচ্ছে, বাট 3টে বাজছে এখন। আর আমরা উঠে পড়েছি। আমার তো সারা রাত ঘুম হয়নি, কারণ মানে কি বলবো, এত টেনশন হচ্ছে ভোরবেলা ওঠার। আর আমরা ভেবেছিলাম রাত্রি 9টার মধ্যে আমরা শুয়ে পড়বো, কিন্তু কালকে আমাদের শুতে শুতে প্রায় 12:30 বাজে, কারণ ওর কিছু কাজ ছিল, অফিসিয়াল কাজ, ওগুলোও কমপ্লিট করে তারপরে শুতে গেছি আমরা। আর এখন গেছে কফি বানাতে। কফিটা খেয়ে এবারে উঠে একদম মানে ফুল স্পিডে সব করতে হবে। ঘর তোর ঝাড় দেবো, ঠাকুর পুজো করব, স্নান টান করবো। প্যাকিং তো আমাদের সব হয়ে গেছে কালকেই অলমোস্ট, বাট লাস্ট মিনিট কিছু মানে টুকটাক যেমন ফেস ওয়াশ এইসবগুলো ঢোকানো বাকি, তো ওইগুলো করে নেব। 4:10 আমাদের গাড়ি আছে। 4:30 বাজতে যায়, আমরা অলমোস্ট রেডি। আর খানিকটা কালারের দিক দিয়ে আমরা ট্রেনিং করার চেষ্টা করছি। আমাদের গাড়িও এসে গেছে, 4টের সময় এসে গেছে। তো এবারে আমরা বেরোই, নাহলে আমাদের লেট হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের আউটফিট অফ দ্য ডে। এই যে সামনে একজন যাচ্ছে, আর এখনো পুরো ঘুটঘুটে অন্ধকার। বেচারা রাস্তাটার জন্য তাকে ট্রলিটা বইতে হচ্ছে। আমি হাফ বইব। ওখানে মামনি দাঁড়িয়ে আছে। আমরা রীতিমতো ছুটছি। তোমরা হয়তো আমাদের থাম্বনেল দেখে বা আমাদের প্যাকিংয়ের ভিডিও দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা দার্জিলিং যাচ্ছি। 3-4 মাস আগে প্ল্যান করেছি, আর ফাইনালি দ্য ডে যেদিন আমরা বেরোচ্ছি। আর কি ট্রেনে যাচ্ছি না যাচ্ছি সেটা তো থাম্বনেল বা একটু পরে তোমরা বুঝেই যাবে, এখন আর বলছি না আমি। দেবে একটু আমায়। আর পাপাও যাচ্ছে আমাদের সাথে ছাড়তে আমাদের। তো বাকিটা আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। গাড়িতে উঠে যাই তাড়াতাড়ি। আমরা উঠে গেছি, গাড়িতে বেরিয়ে যাচ্ছি। এত অন্ধকার, এখন কিছু দেখা যাচ্ছে না, মানে আমাদেরকে দেখা যাচ্ছে না আর কি। এই যেখানেও বসে আছে, হাতটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমার সামনে আরো কত সব লং ডিস্টেন্সের বাসগুলো যাচ্ছে। একদম ভোর ভোর, কিন্তু একটু ঠান্ডা নেই, প্রচন্ড গরম। সকাল সকাল মানে পুরো ভ্যাপসা গরম, না একটু হাওয়া আছে না একটু ওয়েদারটা ঠান্ডা। তাও আমার একটু ঘামটা শুকিয়েছে, আর ওটা এখনো বসে পুরো ঘেমে চান করে যাচ্ছে। এখন হয়তো একটু দেখা যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন আছে হাওড়া থেকে। দাসনগর পৌঁছে গেছি আমরা। আর এখান থেকে হাওড়া স্টেশন আর ম্যাক্সিমাম 15 মিনিট, তাই তো? আর এবার একটু ভোরের আলো ফুটে গেছে, ভালো লাগছে দেখতে। এই প্রথমবার আমরা এত ভোর ভোর বেরিয়ে কোথাও যাচ্ছি। এর আগের বার যখন আমরা পুরী গেছিলাম, তখন আমাদের ট্রেন ছিল প্রায় 10:30 নাগাদ, না? আমরা বাড়ি থেকে 8টার সময় বেরিয়েছিলাম। আর আজকে মানে 3টেই উঠেছি, 4:30 বেরিয়েছি বাড়ি থেকে। 12:30 ঘুমিয়েছি। আমার তো 10 মিনিট ঘুম এলো, তারপরে ঘুম ভেঙে গেল, কিন্তু ও একটু মোটামুটি ঘুমিয়ে নিয়েছে। হ্যাঁ, ও তো 12:30 অব্দি কাজ করলো। তো আরেকবার ফোন নিয়ে বসতে যাচ্ছিল, আমি তখন বারণ করতে, যাই হোক ঘুমিয়ে নিয়েছে ও। ওর ঘুমটা না হলে একটু আমার চিন্তা থাকতো। আমার হয়নি, অসুবিধা নেই, কিন্তু ওর ঘুমটা না হলে ওর মাথাটা একটু খারাপ থাকতো। 5টা বাজে আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। গাড়ির কাজটাই বেপার হয়ে গেছে, দেখা যাচ্ছে না ওই জন্যে। আর বাইরে প্রচন্ড মেঘও পড়েছে। হ্যাঁ, কালো করে এসছে আকাশটা, দেখতে পাবে হয়তো তোমরা। প্রচুর ভিড়, প্রচুর, মানে এই মুহূর্তে লোকজন সবাই বোধহয় এসে গেছে। আর পুরো কালো করে মেঘ করে এসছে। যাবে? আমরা আর হেঁটে ঢুকছি না, এখানে গাড়িতে উঠে পড়েছি আমরা। কারণ হ্যাঁ, কারণ এই ট্রলিটা বই নিয়ে যাওয়াটাও একটা কষ্টকর ব্যাপার নয়। সেটা ব্যাপার হচ্ছে যে যদি ঘুমে যাই না, তাহলে ওই ইয়েতে মানে ট্রেনের এসিতে শরীর খারাপ হয়ে যায়, ঠান্ডা লেগে যাবে। এমনিতেই ঘেমে চান করে গেছে। আর আমার চশমাটা খুলতে হলো, পুরো বেপার হয়ে গেছে চশমাটায়। তো পুরো কালো করে আছে আকাশ, পুরো কালো করে আছে।
আমরা যে ট্রেনটায় যাব সেটা হলো বন্দে ভারত। তো বন্দে ভারত করে আমরা যাচ্ছি এনজিপি। আমাদের এই দিকে আছে হাওড়া গয়া এক্সপ্রেস, আর এই দিকে দেবে বন্দে ভারত, এখনো দেয়নি। আমরাও মানে বুঝতে পারছিলাম না কত নম্বরে দেবে, বিভিন্ন রকম ব্লগ দেখার চেষ্টা করছিলাম, সব কটা ব্লগে মানে থেকে ইনফরমেশন পাচ্ছিলাম না, একটা দুটো থেকেই হয়তো পেয়েছিলাম, আমি তাও পাইনি, ও পেয়েছিল। তো আমাদের বন্দে ভারতটা মানে হাওড়া টু এনজিপি বন্দে ভারত ম্যাক্সিমাম সময় 6 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, প্ল্যাটফর্ম নাম্বার 6-এই দেয়। আমরা দাঁড়িয়ে আছি, মানে নেমে গেছি। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 7-এ দাঁড়িয়ে আছি, ট্রেনটা আসবে 6-এ। আর একদম মানে আমাদের যেহেতু এসে গেছে, দাঁড়াও। লাস্ট একটা ব্লগে তোমরা দেখেছিলে যে আমি ম্যানিফেস্ট করছিলাম যাতে উঠতে পারি। তো ফাইনালি ঠাকুর শুনে নিয়েছে, ম্যানিফেস্টেশন একদম ডান, ঢুকে গেছে বন্দে ভারত। আর আমাদের দিয়েছে অরেঞ্জ বন্দে ভারতটা, মানে এত ভালো লাগছে দেখতে। আর আমার খুব ইচ্ছা ছিল যাতে আমরা অরেঞ্জটাই পাই। দেখেছিলাম যে মেনলি এনজিপি মানে হাওড়া টু এনজিপিটা ব্লু আর সাদা হয়, ব্লু সাদা। তো এটা অরেঞ্জটা দেখে মানে আমরা ভাবছিলাম যে অরেঞ্জটা পেলে ভালো হতো, অরেঞ্জটাই পেয়েছি। মানে এটা মানে লাক, এটা সত্যিই লাক যে আমরা এই অরেঞ্জটা পেয়েছি। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6। প্ল্যাটফর্ম নাম্বার 6-এই মোস্টলি বন্দে ভারতটা দেয় এনজিপি যাওয়ার। আর আমরা আমাদের কোনো ড্রিম ফুলফিল করবো, আর বৃষ্টি হবে না এটা হতে পারে না, তো বৃষ্টিও হচ্ছে। এই যে আমরা প্ল্যাটফর্মটা দেখলে বুঝতে পারবো। এত গরম ছিল, ভাবছি যে স্টেশনে যতক্ষণ থাকবো ততক্ষণ প্রচণ্ড কষ্ট হবে, গরম হবে। তো দেখলাম জাস্ট স্টেশনে গাড়ি থেকে নামলাম আর একদম ঠান্ডা হাওয়ায় ভরে গেল। আমাদের C1 কোচ, তো C1টা অনেকটা পিছন দিকে, আমাদের আরেকটু যেতে হবে। তো বৃষ্টি পড়ছিল বলে আমাদেরকে আর ওই গাড়ি যে এসছিলাম মানে গাড়িতে করে উনি আর আমাদেরকে ওইখানটা নিয়ে যায়নি, নাহলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যেতাম। তো বৃষ্টিটা মানে ট্রেনটা থেমে যাক, তারপরে আমরা ওই দিকটা এগোবো। আচ্ছা চলো এবারে আমরা এগোই, হবে আমাদের রীতিমতো। কালো বৃষ্টি শুরু হয়ে গেছে ফাইনালি, আর ড্রিম কাম ট্রু। পারফেক্ট, মানে এত গরম হচ্ছিল বারবার আমি মানে এটাই ভাবছিলাম যে প্রচণ্ড, যতক্ষণ স্টেশনে পড়বো প্রচণ্ড গরম হবে, কিন্তু একদম কোনো কষ্ট নেই, পারফেক্ট একদম ড্রিম কাম ট্রু, তাই না বলো? সব দিক দিয়ে পারফেক্ট। সো উই ডিড ইট। আর আমরা এখন যাচ্ছি আমাদের কোচের দিকে, C1 একদম লাস্টের কোচটা। আমরা পৌঁছে গেছি C4, আর 2-3টে পর C1। বৃষ্টি পড়ছে, এতটাও পড়ছে না যে আমাদের প্রবলেম হবে। হ্যাঁ, যা মজা হচ্ছে। আর কিছু খেতে হবে জানো তো, এক্সাইটমেন্টে তো সকালে খালি এক্সাইটমেন্টে না, খেতেও পারিনি সকালে, শুধু 2টো বিস্কিট আর কফি খেয়ে এসেছি। তো এবার একটু কিছু খেতে হবে। এই যে C1, আমরা আবার পেয়েছি রেড সিট। মানে ঠাকুর কি করছে আমাদের সাথে আমি জানি না, আমাদের কোচে রেড সিট আবার, মানে এভরিথিং ইজ সো পারফেক্ট। হ্যাঁ নিউ জলপাইগুড়ি। আমরাই প্রথম ঢুকছি মনে হয়, এখনো আর কেউ আসেনি, আমরাই প্রথম ঢুকলাম আমাদের কোচে। This train is from 2029। কেউ নেই, আমরা আমরা যাবো না, আরো লোকজন থাকবে নিশ্চয়। এই তো 2029। বাবা, আমরা আবার এরকম সিট পেয়ে গেছি। এটা চাইছিলাম না, বাট ঠিক আছে। মুখোমুখি সিটটা চাইছিলাম না, বাট এটাই হয়েছে, ঠিক আছে থাক। 3টের সিটের চেয়ে 2টোর সিট ভালো তাও। আর একজন তুলছে, দেখো ট্রলি। আমরা একটু নিচে নেমেছিলাম ফটো তুলবো বলে, যাই হোক আমরা সিঙ্গেল ফটো তো তুলতে পেরেছি, মানে একদম ট্রেনের মুখটার সাথে। কিন্তু তারপরে যা জোরে বৃষ্টি এলো, পুরো মানে 1-2 মিনিটের মধ্যে, 1-2 মিনিটও না, 1-2 সেকেন্ড, মানে আমরা জাস্ট 1 সেকেন্ড মানে গেটটা দিয়ে বেরিয়ে জাস্ট 1 সেকেন্ড ধরে গেছিলাম। ওই 1 সেকেন্ড ভেতরে ঢুকতে অনেকটা ভিজে চান করে গেছি। আর আমি যেহেতু সকাল শ্যাম্পু করেছিলাম, ওটা এখন শুকিয়ে নিই চুলটাকে।
আর এখানে একজন বসে আছে। হাউ আর ইউ ফিলিং? ভালো লাগছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ট্রেনটা ছাড়লে আরো ভালো লাগবে। হ্যাঁ, আর কি দেখতে পাচ্ছি না পুরো। এটা ব্ল্যাক, মানে দেখা যাচ্ছে এখন যেহেতু অন্ধকার, উল্টো দিকে ট্রেনটা দেখা যাচ্ছে, তোমরা হালকা বুঝতে পারবে, কিন্তু এটা মানে রাস্তায় বেরোলে আরো ভালো ক্লিয়ারলি দেখা যাবে যখন আলো ঠালোগুলো আসবে ভালো। তো সুপার এক্সাইটেড। অনেকক্ষণ আগেই খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম এবার একটু বিস্কিট খাই। প্রচণ্ড খিদে পাচ্ছে, সকালে তো আমরা কিছু খেয়ে বেরোইনি। এখন আমার স্কিন কেয়ার চলছে। হয়ে গেছে এক রাউন্ড, Moisturizer? ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে, এবারে লিপ বাম। উল্টো হাত হচ্ছে আমার, দেখেছো? একটু নিজে চেষ্টা করবে না। 5:55 বেজে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এবারে আমাদের ট্রেন ছাড়বে, পুরো শার্প অন টাইম। Doors are closed. প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো সাদা অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে। আমি জানি না, তোমরা বুঝতে পারার কথা নয়, কারণ আমিও বুঝতে পারছি না ক্যামেরাতে, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই জাস্ট আমরা হাওড়া স্টেশন থেকে বেরোলাম, আর এখন ট্রেনের স্পিড 117 km/h, কিন্তু কিছু ফিল হচ্ছে না, এত স্মুথলি রান করছে ট্রেনটা। আর আমাদের 1 লিটার করে জলের বটলও দিয়ে দিয়েছে। আর একটা প্রবলেম হচ্ছে যেটা, যে এইটা কালো কাচ, তাই আমি পুরো ভেতরের রিফ্লেকশনটাই দেখতে পাচ্ছি। নাহলে তোমাদের সাথে আমি মানে শেয়ার করতে পারতাম যে বাইরের মানে সিচুয়েশনটা। খানিকটা বোঝা যাচ্ছে, হয়তো আলো ফুটলে আরেকটু ভালো বোঝা যাবে। এই মুহূর্তে পুরো মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে আমি চোখে যা দেখতে পাচ্ছি তার থেকে এখানে দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি, মানে 6:50। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম চায়ের জন্য, কিন্তু এখনও অবধি চা দেয়নি বলে আমরা আমাদের যে স্টপ থেকেই এখন ভাবছি যে 1 কাপ করে চা খাই, তারপরে মানে এখান থেকে দিলে তখন আবার দেখা যাবে। একটাই চায়ের প্রিমিক্স করে এখন। আমি গ্রিন টি। হ্যাঁ, তাই কর। কাপগুলো ছোট হয়ে গেছে। বুঝতে পারিনি। না, ঠিক আছে, ছোট ছোটই ভালো। আমরা গরম জলও নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি, সব ব্যবস্থা আছে। আমাকে অল্প। হ্যাঁ, রেডি আমাদের চা, একদম ভালো লাগছে এখন খেতে। নিচ্ছিলাম বলে কত কথা জলটা বলছিল, কি কি নিচ্ছিলাম? এটা ওইটা কেমন না, না। লাগবে না। আমি বলেছি এগুলো না, আমি বলেছি যে ওই বেশি কাঠি নিতে পারো করেছিলাম। ভীষণ ভালো লাগবে। এখন 7টা বাজে, আমরা এই সবে চায়ের প্রিমিক্স আর বিস্কিট পেলাম, এরপর গরম জল দেবে। আর বাইরের সিচুয়েশন হচ্ছে আবার এরকম, একটু ক্লিয়ার হয়েছিল আকাশটা, কিন্তু আবার পুরো কালো হয়ে বৃষ্টি হচ্ছে, তেমনি মানে বাজ পড়ছে রীতিমতো। বাইরে না জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, মানে একটা সার্টেন ডিস্টেন্স অবধি যাও দেখা যাচ্ছে, তারপর আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ফোনে তো তাও আসছে, আমি খালি চোখে আরোই কিছু দেখতে পাচ্ছি না। আইফোনের ক্যামেরা যাও ক্যাপচার করছে, আমার চোখ তাও ক্যাপচার করতে পারছে না। তখন থেকে আমাকে এত ডিস্টার্ব করছে, মানে কি বলবো, খালি 10 বার করে পা তুলছে, পা নামাচ্ছে, আর আমাকে বলছে যে তোর জন্য এক্সিকিউটিভ চেয়ার কারটাই ভালো। মানে নিজে বসতে পারছে না, আর আমাকে মানে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমি তখন থেকে কিন্তু একভাবেই বসে আছি। স্টোলটা বার করে না, বারবার বলবে ঠান্ডা লাগছে, কিন্তু এই যে স্টোলটা যদি বার করতে আমি বলি, এটা বার করতে মোটামুটি আমরা ইনজিপে পৌঁছে যাব। সারাক্ষণ ফোনে ঢুকে বসে আছে। দেখছি আমরা কোথায় কোথায় যাচ্ছি। আর এখন বৃষ্টিটা আবার থেমে গেছে, আবার একটু ক্লিয়ার স্কাই, ক্লিয়ার ভিউ।
3 মিনিট দাঁড়ালো বোলপুর স্টেশনে, এখন ছেড়ে দিচ্ছে। 3 মিনিট না, 5 মিনিটও দাঁড়িয়েছে। 5 মিনিট না, কোথায় 2 থেকে 3 মিনিটই দাঁড়িয়েছে। 5 মিনিট অনেকটা টাইম। আমরা জাস্ট বোলপুর ক্রস করলাম আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে আছে একটা মাফিন, এটা মোস্ট প্রবাবলি ব্রেড। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেড, 2টো ব্রেড। এটা হচ্ছে অমলেট আর একটু কিছু ভেজিটেবলস আছে, আর তার সাথে দিয়েছে হচ্ছে বাটার, জ্যাম, টমেটো কেচাপ, আর এগুলো বলে সল্ট আর ব্ল্যাক পেপার। হ্যাঁ, সল্ট আর ব্ল্যাক পেপার। ওর ব্রেডে অলরেডি বাটার দিয়ে দিয়েছি, এবার একটু আমারটা বানিয়ে নিচ্ছি। একটু গোলমরিচ আমি এতেও দিয়ে দেবো, ঝাল ঝালই ভালো লাগে খেতে। ব্রেকফাস্ট করে এখন পুরো পেট ফুল, তাও আমরা এখন আমাদের এই কাপকেকগুলো খাইনি। আর ব্রেকফাস্টের পর সবার ঘুম ভেঙে গেছে, এখন মানে পুরো হই হুল্লোড় হচ্ছে, তোমরা বোধহয় ব্যাকগ্রাউন্ড নয়েজ পাবি। আর যারা যারা বলছিল, মানে যাদের যাদের মনে হয় আর কি বন্দে ভারতের খাবার অতটা ভালো নয়, যাই হোক আমার ভালো লেগেছে। এবং আমার মনে হয় এই খাবারটা তো মানে এতজন খাবে তো সবার মানে হিসেবে ওরা নর্মালি খাবার বানাচ্ছে এবং সেটা ভালোই খেতে। ব্রেকফাস্ট অবধি আমার তো ভালোই লেগেছে, এবারে দেখা যাক লাঞ্চটা কেমন হয়। আর ব্রেডগুলো হালকা ঠান্ডা ছিল, বাট অমলেটটা গরমই ছিল। আর যেটা এত চিল্ড এসিও তো এমনি সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, বাট এখন অবধি আমার ভালো এক্সপিরিয়েন্স। ঠান্ডা লাগছে অনেকটাই, তাই জন্য চোখে কেমন ঘুম ঘুম, আর এই জন্য গায়ে দিয়েছি। কিছু কিছু লোক তো এসে মানে ওটা দিয়ে ঘুমাচ্ছে, আমাদের উল্টো দিকেই আছে, মানে রাইট সাইডে উল্টো দিকে। আর দিন উঠে দেখে ঘুমাচ্ছে, এরকমভাবে ঘুমিয়েই যাচ্ছে। আমাদের চোখে ঘুমই নেই, যাও 5 মিনিট 6 মিনিট ঘুমোচ্ছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে, ভাবছি রাস্তা মিস করে যাবো, আরেকবার জেগেই যাই, রাস্তায় দেখি। টোটাল ফ্যামিলি 3 জনের, মানে এই ওঠা থেকে 5:55 থেকে 6টা থেকে ঘুমানো শুরু করেছে, এখন 9:30 বাজে। কি মানে বাজে ছেলে, কি বলবো। টিএনপিসি করছি। ফারাক্কা ব্যারেজ ক্রস করছি আমরা এখন। উফ, কি সুন্দর সিনিক বিউটি বলো। অপূর্ব দেখতে লাগছে। অনেকক্ষণ ঘেমালাম, তারপরে বসে বসে একটু গল্প করলাম, তারপরে বাইরের দিকে দেখলাম। এখন আবার একটু কফি খাওয়ার মনে হয়েছে, আমি বললাম খাবো না, তো আমাকে জোর করে খাওয়াচ্ছে। ঘুরতে এসে এরকম করতে নেই, খাবো না খাবো না। আমার উইদাউট সুগার, না, মানে সুগার ফ্রিও না। সুগার ফ্রি দিলেই ভালো হবে টেস্টটা, নাহলে ভালো হবে না। দাঁড়াও, কফিটা বানাচ্ছি কেমন দেখো। আমার কিন্তু দেবে না এইটা, ভালো লাগবে খেতে। আমার দিও না, আমার না 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 দিও না, একদমই দেবে না, এইটা একদমই দেবে না। একটু না, না ওটা এরকম কড়া করে বানাবো যাতে তেতো হয় একদম। তেতো সুগার ফ্রি দেওয়া তো। ও মাছটা এবারে আমারটা, আমার দুধ কফি হচ্ছে কিন্তু। কালারই তো হয়নি রে। কালার হবে, গুলি দাঁড়া।
এখন 10:20 বাজে আর ট্রেন পৌঁছেছে মালদা টাউন। এখানে স্টপ দিয়েছে, একটু নামলাম, অনেকক্ষণ বসে আছি। আর বেশ রোদও আছে এখানে, মানে হালকা রোদ একদম। ভেতরে পুরো এসির মধ্যে ঠান্ডা লাগছিল, এখানে একটু নেমে বেশ ভালো লাগছে। এই সবে মালদা স্টেশন ছাড়লো ট্রেন। মালদা টাউন স্টেশন, মালদা টাউন। ও বাবা, মালদায় অনেকক্ষণই দাঁড়িয়ে ছিল। আমি মালদাতে নেমেও ছিলাম। হ্যাঁ, আর এখন আমরা বার করেছি আমাদের এই ক্যারামেল পপকর্ন। আর এমন একটা লোকের সাথে আমি ঘুরতে এসেছি, যাই বলছি এটা খাবে ওটা খাবে, না আমি এটা খাই না, না আমি ওটা খাই না, মানে পুরো বোর হয়ে যাচ্ছে, আমি বোর। এতে তো ঘরে থেকে মানে মুড়ি চানাচুর খাওয়া দিনরাত ভালো। একটু যে এক্সাইটেড হই, হ্যাঁ খাই চল, হ্যাঁ চল ওটা খাই, ওটা খাই না তো। ওই স্বল্পাহাড়ি মাছ মাংস হলে ও স্বল্পাহার থেকে অন্য কিছু হয়ে যায়, মাটন হলে। হ্যাঁ, আর এইসব তো ভালো খাবার নয়। ওখানে গিয়ে দেখতে পাবে কে স্বল্পাহার আর কে কি। তুই বলেছিস না তুই ওইটা খাবি। ফালতু কথা বলো না, আমি কিচ্ছু খাবো বলিনি। ইস, এইগুলো প্রবাবলি যদি আমি ভুল না হয়ে থাকি তো এগুলো বোধহয় মাখনার চাষ হচ্ছে। আর এরকম প্রচুর মানে পুকুর দেখেছি আমরা, আরো আছে হয়তো সামনের দিকে। এই যে এইগুলো পদ্ম পাতা, ওতেই বোধহয় চাষ হচ্ছে। বারসই জাংশন ক্রস করার পর আমরা আমাদের লাঞ্চ পেয়ে গেছি। কি আছে দেখি দাঁড়াও। আর সব কিছু গরম। ডাল, চিকেন, লাঞ্চ ডান। আর সব কটা খাওয়ার মোটামুটি ভালোই গরম ছিল, মানে ট্রেনের মতো গরমে ছিল। আর টেস্ট একদম প্লেন সিম্পল, ভালোই ছিল, খুব খারাপ ছিল না, মানে ট্রেন অনুযায়ী ভালোই খাবার। আর আমাদের একটা টক দই তো আমরা দুজনে শেয়ার করে খেলাম, একটা এখনো রয়েছে। লাঞ্চের পর আইসক্রিমও চলে এসছে, এই যে ওর আইসক্রিম। 1:16 বাজে আর মেকআপ ডান, চুল টুল বেঁধে নিয়েছি, ওয়াশরুম যাওয়া হয়ে গেছে। 1:30টায় আমাদের অ্যারাইভেল এনজেপিতে। তো এখন মোটামুটি আর ওই 14-15 মিনিট বাকি। কত সরু একটা রাস্তা দেখো। আমি না বুঝতে পারিনি যে এটা চা বাগান, আমি তো ব্যাস বসে আছি, ও আমাকে বলল, তারপর আমি ক্যাপচার করা শুরু করলাম। এই প্ল্যান্টেশনগুলো কিন্তু আনারসের, আমি জানতাম না, আমি ওকে জিজ্ঞেস করে নিলাম। এই দেখো, আমরা ঢুকে গেছি এনজেপি। আমাদের ট্রেন ওই অলমোস্ট 10 মিনিটস মতন লেট। আর সবাই রেডি হয়ে গেছে নামবে বলে, আমাদেরও ট্রলি ট্রলি সব নামানো হয়ে গেছে। আমিও ব্যাগ করে নিয়েছি, পিঠের ব্যাগটা রয়েছে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। এরপর আবার নেবে স্টেশনে, তারপরে কন্টিনিউ করবো। এই ব্লগটা অলরেডি অনেক লং হয়ে গেছে, এরপরে কন্টিনিউ করলে আরও লং হয়ে যাবে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন বাই।